স্বেচ্ছাসেবী সংস্থার নাম করে ভোটারদের তথ্য হাতানোর অভিযোগ ঘিরে শোরগোল। তৃণমূলের অভিযোগের পর সক্রিয় রাজ্য কলকাতা পুলিশ। মালদা, বাঁকুড়া, কোচবিহার থেকে গ্রেফতার একাধিক। এনজিওর নাম করে ভোটারদের তথ্য সংগ্রহের অভিযোগ ঘিরে এবার তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি। তৃণমূলের অভিযোগ, আইপ্যাকের নাম ভাড়িয়ে ও স্বেচ্ছাসেবী সংগঠন বা সেলসম্যানের নাম করে ডেটা কালেক্ট করা হচ্ছে। নেক্সাস ট্যাক্স নামে সংস্থার কর্মীরা এই তথ্য সংগ্রহ করছেন। নাম না করে তৃণমূলের ইঙ্গিত বিজেপি নিয়োজিত এজেন্সির দিকে। মূলত এই ধরনের যে ডেটাগুলো কালেক্ট করা হচ্ছে তার মধ্যে অধিকাংশ কিন্তু মহিলা, অর্থাৎ মহিলাদেরকে টার্গেট করে ভোটের আগে এই ধরনের ডেটা কালেকশন চলছিল। এবার আমরা যেটা জানতে পাচ্ছি যে খোদ রাজ্য পুলিশের আধিকারিকরা তারা কিন্তু এই গোটা ঘটনার তদন্ত নেমেছে এবং তদন্তে নেমে ইতিমধ্যেই একাধিক জায়গায়, একাধিক জেলায় সেখানে কিন্তু বিভিন্ন মামলা রুজু করা হয়েছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিনামূল্যে মশলা, নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে ভোটারদের তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে। এমনকি দলের বুথ স্তরের নেতা কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও তারা ঢুকে যাচ্ছেন। দলীয় নেতাদের সতর্ক করে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে তৃণমূল নেতৃত্ব। এ নিয়ে এবার অ্যাকশনে রাজ্য ও কলকাতা পুলিশ। ইতিমধ্যে মালদা, কোচবিহার, কলকাতায় একাধিক মামলা রুজু হয়েছে। মালদা, বাঁকুড়া, কোচবিহার থেকে গ্রেফতারও একাধিক। নেক্সাস ট্যাক্স নামে সংস্থা আদপে কিসের ব্যবসা করে ও কি উদ্দেশ্যে তথ্য সংগ্রহ করেছে তা জানার চেষ্টা চলছে। এই গোটা ঘটনার নেপথ্যে কি উদ্দেশ্য রয়েছে, কি কারণ রয়েছে তা কিন্তু খতিয়ে দেখছেন এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা। কারা কারা এই ডেটা কালেকশনের সঙ্গে যুক্ত এবং নেপথ্যে কারা রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই রাজ্য পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এরই ফাঁকে জনমত সমীক্ষা করতে গিয়ে বাঁকুড়ায় পুলিশের জালে পড়ল সমীক্ষক দলের 2 মহিলা সহ 5 জন। ধৃতদের বিরুদ্ধে প্রতারণার উদ্দেশ্যে ভুয়ো পরিচয় দেওয়া সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। জানা গিয়েছে 5 সদস্যের ওই সমীক্ষক দল বাঁকুড়া শহরের 15 নম্বর ওয়ার্ডে রবিবার সমীক্ষার কাজ করতে যায়। বিষয়টি নজরে পড়তেই তৃণমূলের স্থানীয় ওয়ার্ড কমিটির সম্পাদক তড়িঘড়ি ঘটনাটি বাঁকুড়া সদর থানায় জানান। এরপরই ওই 5 জনকে গ্রেফতার করে বাঁকুড়া সদর থানার পুলিশ। অভিযোগ বলতে আমাদের এলাকায় এসে সার্ভে করছিল, নানা রকম ভোটার কার্ড, আধার কার্ড তথ্য চাইছে। জিজ্ঞাসাবাদ করে ওর আগে যে আপনাদের কাছে কোনো পারমিশন আছে, লোকাল আমাদের প্রশাসনকে জানিয়েছেন, মানে কাউন্সিলর বা চেয়ারম্যান থানাতে কোনো পারমিশন আছে, তার কোনো রকম পারমিশন কপি দেখাতে পারেন, যাতে না মানুষের অসুবিধা হয়। তার জন্য আমরা লোকাল প্রশাসনকে জানাই। মানে বাড়ি বাড়ি ঘুরছিল। হ্যাঁ, বাড়ি বাড়ি ঘুরছিল। ধৃতদের মধ্যে একজনের বাড়ি পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে, বাকিদের বাড়ি বাঁকুড়া জেলায়। ধৃতদের দাবি, তারা একটি বেসরকারি সমীক্ষক সংস্থার কর্মী হিসেবে বাঁকুড়া শহরের ওই ওয়ার্ডে কাজে গিয়েছিলেন। ওপিনিয়ন পোল, মানুষের জনমত সমীক্ষা যেটা বলা হচ্ছে। আপনারা কোথা থেকে এসেছেন? আমাদের এটা ডিফেন্স হচ্ছে একটা কোম্পানি, ঠিক আছে, রিসার্চ অর্গানাইজেশন। আমাদের বাড়ি হচ্ছে সোনামুখী। তাহলে পুলিশ কেন অ্যারেস্ট করলো আপনাদের? সেটা আমরা এখন বলতে পারছি। সমীক্ষক দলকে ঘিরে রহস্য যেমন বাড়ছে, তেমনই চড়ছে রাজনীতির পারদও। নেতাজি ইন্ডোরের সভায় ভুয়ো ভোটার নিয়ে আগেই দলীয় কর্মীদের সচেতন করেছিলেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে গিয়ে তথ্য চুরি নিয়েও সাধারণ মানুষকে সাবধান করেন তিনি। 26-এর নির্বাচনে ভোটারদের নিয়ে তৃণমূল যে বাড়তি সতর্ক তা স্পষ্ট। বিক্রম ও মৃত্যুঞ্জয়ের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।